রইসুদ্দিন ভাই যখন তার মুখটা আগায় দিছে পানি খাওয়ার জন্য, ওই বেঈমান পুলিশ আবার তার মুখ থেকে সরায় আনিছে। আমরা গ্রাম অঞ্চলের ভাষায় যেটা বলি লালচ, গ্রাম অঞ্চলের ভাষায় যেটা বলি লালচ, লোভ, পানির লোভ দেখাইছে। ওই বেঈমান পুলিশ প্রশাসন, তোরে আমি বলি, তুই যদি আমার বিরুটা দেও, তোরে আমি বলতে চাই রে প্রশাসন, তুই যদি একান্ত পানি না দাও, তাহলে ওই রইসুদ্দিনের মুখে দিয়ে পানির লোভটা দেখাইলে কে রে? আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, যেই বেঈমান প্রশাসন রইসুদ্দিনের মুখে পানি দিয়া আবার পানিটা সরায় আনিল, লোভ দেখাইলো। আমি আল্লাহর কাছে দোয়া করি রে আল্লাহ, যেই কাজটা করলো ওই বেঈমান প্রশাসনকে তুমি জাহান্নাম থেকে একটু জান্নাতে নিবা, তারপর সাথে সাথে আবার জান্নাত থেকে বের করে দিবা, কারণ তারও লোভ লেগে যাবে জান্নাতটা কেমন। কিন্তু আল্লাহ তুমি তারে জান্নাত দিও না, ও আল্লাহ তারে তুমি জাহান্নামে জ্বালায়ো, কারণ আমার ভাই রইসুদ্দিন কি এত বড় একটা লোভ দেখাইছে। এরে নবীর উম্মতের দাম, রইসুদ্দিনের কি দোষ ছিল? একটাই দোষ ছিল, শুধু ফিলিস্তিনের পক্ষে মিছিল করার জন্য, যুদ্ধ করার জন্য, ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য কিছু বেঈমানের গোষ্ঠী রইসুদ্দিনের উপর আক্রমণ, এমন আক্রমণ যা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এর নবীর উম্মতের দান, কেন এই জমিনের মধ্যে, বাংলার জমিনের মধ্যে এমন হয়? গত 2 দিন আগে মোহাম্মদ পারভেজ, ওই পারভেজকে ছুরি দিয়ে আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তার কিছুদিন আগে আসিয়াকে দর্শন করে দুনিয়া থেকে বিদায় করে দিল। একদিন না একদিন যাইতেই আবার রইসুদ্দিনকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এর নবীর উম্মতের দল, এই জগতের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে থেকে এই কাজটা জীবনে শেষ হবে না। অত্যাচার জুলুম কোনদিন শেষ হবে না। যেদিন নাকি কোরআন হাদিস অনুযায়ী দেশ চলবে, কোরআন হাদিস অনুযায়ী দেশ চলবে, আল্লাহর কসম, ওই দিন থেকে অত্যাচার, মানুষের উপর অত্যাচার, জুলুম সব দূর হয়ে যাবে।